যারা আসলে সবসময় ক্ষমতাধরদের মনোরঞ্জনে ব্যস্ত থাকে, তারাই একত্রে পাকিস্তানিদের মনোরঞ্জনের জন্য ইসলামের ভুল ব্যাখ্যা করে অপকর্ম করেছে। আজকে জিয়াউল হাসানরা যেমন আজকে এই সরকারের পক্ষ থেকে সরকারের মনোরঞ্জনের জন্য আজকে হারামকে হালাল করছে, একত্রে এরকম একটা শ্রেণী ছিল। অতএব তারা আসলে একত্রের ভূমিকায় আজকে অবতীর্ণ হয়েছে, আজকে ইসলামের ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে। অতএব এখানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। মাওলানা গাজী আতাউর রহমান, আপনি শুরুতে বলেছেন যে ভাস্কর্য ও মূর্তি বিষয়ে আপনার যে অভিমত সেটা আপনি জানাবেন। এক, দুই নম্বর বিষয় মাওলানা হাফেজ মাওলানা জিয়াউল হাসান যে কথা বলেছেন সেই বিষয়ে আপনার বক্তব্য কি? পাশাপাশি রুহিনাসির প্রিন্স যেটা বলেছেন যে আসলে এই ভাস্কর্য বিতর্ক যে সংকট সেটা হলো আসলে একটা রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে, এইটাকে উনি উল্লেখ করেছেন। পাশাপাশি সাদেকা হালিম যেটা বলেছেন যে আমাদের সংবিধানের যে উদাহরণ দিয়েছেন যে সংবিধানের 4 স্তম্ভের মধ্যে একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, এবং সেই দৃষ্টিতে আসলে আমরা ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ভাস্কর্য করতে পারি এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা বা সম্মান জানানোর জন্য আমরা সেটা করতে পারি। আপনার অভিমত কি? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার তিনজন আলোচক তারা, হ্যাঁ আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তিনজন আলোচক চমৎকার আলোচনা করেছেন। প্রথমত জিয়াউল হাসান সাহেব তিনি যেই উদাহরণটি দিয়েছেন এটা আমি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছি। তিনি আমাদের হজরে আসওয়াদকে তিনি মূর্তির সাথে তুলনা করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে ওনার মতো একজন আলেম উনি এই জাতীয় কথা বলতে পারেন, এটা আমরা বিস্মিত হয়েছি। উনি আরো কিছু কথা বলেছেন, আসলে ওনার সব কথা আমি আসলে শুনতে পাই নাই, হয়তো কারিগরি সমস্যা হয়েছে। একটা জিনিস আমি শেষ করি, কারণ ওনারা তিনজন একই সুরে কথা বলেছেন। জিলানী ভাই, আমি আপনাকে একটি কথা বলি, ওনারা যেহেতু তিনজন একই সুরে একই টোনে প্রায় কথা বলেছেন। জি বলেন। না আমি জাস্ট একটু আপনাকে ক্লিয়ার করে দিই। জনাব জিয়াউল হাসানের প্রতি আমার একটি বিনীত অনুরোধ থাকবে যে আমরা আসলে যে যখন কথা বলবো আমরা তাকে কথা বলার সুযোগ দিব, মাঝখান দিয়ে আমরা আসলে কি কথা বলবো না। এক, আর দুই নম্বর হলো আতাউর রহমান সাহেব এখন যেটা বলছেন তার আগে যদি আপনি আপনার ভাস্কর্য এবং মূর্তি সম্পর্কে যদি আপনার এইটা আমাদেরকে একটু স্পষ্ট করতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। জি 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 ঠিক আছে। আসলে জিয়াউল হাসান সাহেবের আমি পুরা বক্তব্যটা আমি কারিগরিক সমস্যার কারণে পুরা শুনতে পারি নাই। যাই হোক, ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস। এটা আসলে এটা আপনার যে কেউ, আপনাদের সবার কাছে মোবাইল আছে, আপনারা যদি এখন সার্চ দেন গুগলে তাহলে সেখানে দেখতে পারবেন ইংরেজিতে ভাস্কর্য এবং মূর্তি দুইটারই দুইটা মানে শব্দ আছে। একটা হলো স্কাল্পচার আর একটা হলো আপনার স্ট্যাচু। তো এই যে স্কাল্পচার এইটা যদি সার্চ দেন দেখবেন দুইটা শব্দ আসবে, মূর্তি ভাস্কর্য। আবার স্ট্যাচু শব্দটা যদি সার্চ দেন তাহলে দেখবেন সেখানেও আসবে মূর্তি, প্রথমে এক নাম্বার আসবে মূর্তি, তারপর ভাস্কর্য। তার মানে দুইটা একই। আপনি যে কোনো ডিকশনারি, ইংরেজি ডিকশনারিতে দেখবেন যে এই মূর্তি এবং কি বলে ভাস্কর্য একই। আরেকটা বিষয় হলো বাস্তবতা হলো, আমি আপনাদের আরো কিছু উদাহরণ দেই। প্রিন্স ভাইয়ের নেতা তো আমাদের মানে ইতিহাসের একজন খ্যাতিমান মানুষ লেলিনের 150তম মৃত্যুবার্ষিকীতে আসলে লেলিনের কে তো পূজা করে না, তার মূর্তিকে কেউ পূজা করে না, তাই না? এবং তার ভাস্কর্য কেউ পূজা করে না। ওনারা যেটা বলতে চাচ্ছেন যে মূর্তি বলা হয় যেটাকে পূজা করা হয়, লেলিনকে কেউ পূজা করে না। কিন্তু আনন্দবাজার পত্রিকার একটা সম্পাদকীয় ছাপা হয়েছে 26শে এপ্রিল 2020 তারিখে। সে সম্পাদকীয় কলামে সেখানে লেখা হয়েছে, স্বদেশে লেনিনের মূর্তি এবং মতবাদ উৎখাত হইয়াছিল অনেক আগেই, তাহার অভিঘাতে সমাজতান্ত্রিক পূর্ব ইউরোপও অচিরেই মুক্তিলাভ করিয়াছিল। তাহলে এখানে মূর্তিকে লেনিনের যেটাকে স্ট্যাচু বলা হয়, এটা কিন্তু আমাদের এই আনন্দবাজার পত্রিকায়, যেটা অত্যন্ত বহুল প্রচারিত পত্রিকা, সেখানে মূর্তি বলা হয়েছে। আবার দেখেন সেই বিবিসি রুশ বিপ্লবের 100তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত 2017তে 19শে নভেম্বর সেখানে
যেটা বলা হয়েছে বিবিসিতে, সর্বত্র তার গড়ে তোলা হয়েছিল, তার মূর্তি গড়ে তোলা হয়েছিল। সঙ্গীত, কবিতা, পাঠ্য বই কিছুতেই লেনিন ছিলেন, সবকিছুতেই লেনিন ছিলেন এক মহান ব্যক্তি, সর্বত্র তার মূর্তি গড়ে তোলা হয়েছিল। এটা বিবিসিতে এসেছে। তারপর হিন্দুস্তান টাইমসে দেখেন, এই মহাত্মা গান্ধী আমাদের উপমহাদেশের একজন শ্রদ্ধেয় নেতা, বড় নেতা, তাকেও আমরা সম্মান করি। মহাত্মা গান্ধীর মূর্তিকে কে বা তার ভাস্কর্যকে কেউ কি করে না, পূজা করে না। কিন্তু সেখানেও হিন্দুস্তান টাইমসের বাংলা ভার্সনে 2020 সালের 4 জুন হেডলাইন করা হয়েছিল, ওয়াশিংটনে গান্ধী মূর্তিতে আঁকা হলো গ্রাফিটি। তারপরে কলকাতা টাইমস 24-এ 15 সেপ্টেম্বর 2020-এ হেডলাইন করা হয়েছে, মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে শহরে গান্ধীর মূর্তি বসানোর কথা থাকলেও এই মুহূর্তে তা হচ্ছে না। তার মানে গান্ধীকে সেখানে, গান্ধীর যেটাকে আপনার স্ট্যাচু বলেন, এটা কিন্তু মূর্তি বলা হচ্ছে। তারপরে এগুলোতে গেল আন্তর্জাতিক মিডিয়া। আমাদের বাংলাদেশে প্রথম আলো পত্রিকায় দেখেন, আমাদের যে শ্রীদেবী, ভারতের একজন প্রখ্যাত নায়িকা ছিলেন, শ্রীদেবীর মূর্তিকে কেউ পূজা করে না। কিন্তু 2019-এর 4 সেপ্টেম্বর প্রথম আলো একটা রিপোর্ট করলো, শিরোনাম ছিল, সেটা শিরোনাম কি, ফিরলেন শ্রীদেবী মোমের মূর্তি হয়ে। আচ্ছা, তারপর ঠিক প্রথম আলোই 15 নভেম্বর 2019-এ রিপোর্ট করেছে, আমি বলি একটা রিপোর্ট করেছে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। আমার কথা, আমার বক্তব্য ক্লিয়ার করি। নিউ ইয়র্কের জাদুঘরে মোমের মূর্তি তৈরি করা হয়েছে প্রিয়াঙ্কার, ঠিক আছে। তারপরে দৈনিক ইত্তেফাকে 2020-এর 10 সেপ্টেম্বর সেখানে একটা হেডিং করা হয়েছে সাংস্কৃতিক কালচারাল পেজে, মূর্তির নাক ভাঙা কেন। সেই মূর্তি কিন্তু কি মূর্তি সেটা বলা হচ্ছে পরবর্তীতে রিপোর্টে। প্রাচীন মিশরে ফেরাউন, দেবদেবী, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সম্পদশালী নাগরিকদের মূর্তি খোদাই করা হতো। বিভিন্ন শ্রেণীর মূর্তিও, বিভিন্ন প্রাণীর মূর্তিও ছিল এর মধ্যে। সেখানে দেখা গেল যে বিভিন্ন সম্পদশালী ব্যক্তি যাদের পূজা করা হতো না, তাদের মুখেও, তাদের সেই স্ট্যাচুকেও কিন্তু এখন মূর্তি বলা হচ্ছে। তার মানে সব ডিকশনারিতে ভাস্কর্য মূর্তি একই অর্থ। এবং আমরা যেটা দেখালাম যে, আমি যে এই পর্যন্ত যতগুলো উদ্ধৃতি দেখলাম, কারোই কিন্তু পূজা করা হয় না। লেনিনেরও পূজা করা হয় না, মহাত্মা গান্ধীরও পূজা করা হয় না, তার প্রিয়াঙ্কা চোপড়ারও পূজা করা হয় না, শ্রীদেবীরও পূজা করা হয় না। কিন্তু তাদের প্রতিকৃতিকে, অবয়বকে কিন্তু মূর্তি বলা হয়েছে। অতএব ভাস্কর্য এবং মূর্তিকে যারা আলাদা করতে চায়, এরা হয়তো মূর্খ আর নয়তো জ্ঞান পাপী। আচ্ছা, ঠিক আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা দূরে থাকো, পরিত্যাগ করো নোংরা মূর্তি থেকে, নোংরা প্রতিকৃতি থেকে। এটা কোরআনের সুস্পষ্ট আয়াত এবং সেটা কোরআনের সূরা হজের 30 নম্বর আয়াত। অতএব মূর্তি, এটা এখানে জিয়াউল হাসান সাহেব সেই দাউদ আলাইহিস সালামের যুগের একটা কথা বলছেন, আমরা কিন্তু মুহাম্মদী শরীয়তের উম্মত, দাউদ আলাইহিস সালামের রেফারেন্স এখানে খাটবে না। আর বাকি উনি যেই বক্তব্য দিয়েছেন সেটার দিয়া যে দাউদ আলাইহিস সালামের যুগে মূর্তি বানানো হতো আর এবং নবীরা সমর্থন করতেন, এটা আসলে ওনার নিজস্ব ব্যাখ্যা। কোরআন হাদিস কোথাও নাই। কোন নবী, সকল নবী ছিলেন মূর্তি বিরোধী। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, সকল নবী ছিল একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তৌহিদের দাওয়াত দিয়েছেন এবং পৌত্তলিকতার জন্য নিন্দাবাদ করেছেন, পৌত্তলিক সংস্কৃতির বিরুদ্ধে একত্ববাদের সংস্কৃতি নিয়ে এসেছেন। কোন নবী রাসূল মূর্তির পক্ষে ছিলেন না, মূর্তি সমর্থন করতেন না। অতএব জিয়াউল হাসান সাহেব এবং আমাদের প্রিন্সিপালের বক্তব্যটা ভালো লেগেছে। এখানে রাজনৈতিক কারণ, আসলে বিষয়টা তাই, এখানে ধর্ম নিয়ে ব্যাখ্যা করবেন না, ধর্মীয় বিষয়াদি নিয়ে করবেন না। এই জন্যই যে এখানে যারা আছে এরা ধর্মীয় স্কলার না। অতএব যারা ধর্মীয় স্কলার, সেখানে কোরআন হাদিস নিয়ে আপনারা আলোচনা করবেন। তাই না? এখানে আমরা যেটা আসছে, আমাদের এখানে একটা সংকট দেখা দিয়েছে। প্রিন্স ভাই বলেছেন এবং ম্যাডামও বলেছেন যে কথা, যে জাতির জনকের প্রতি শ্রদ্ধা রাখা। অবশ্যই জাতির জনককে আমরা শ্রদ্ধা জানাই। জাতির জনকের নামে স্টেডিয়াম হয়েছে, আমরা কি বাধা দিয়েছি? জাতির জনকের নামে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, আমরা কি বাধা দিয়েছি? জাতির জনকের নামে যমুনা সেতু নামকরণ করা হয়েছে, কেউ কি আপত্তি করেছে? জাতির জনকের নামে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে, কাউকে আপত্তি করেছে? আজকে জাতির জনককে শ্রদ্ধা জানানোর জন্য একটা বৃহত্তর জনগোষ্ঠীর মনে আঘাত দিয়ে কেন এখানে মূর্তি স্থাপন করতে হবে?
এটার মধ্যে কোনো যুক্তি নাই, কোনো লজিক নাই। অতএব যদি জাতির জনককে যথাযথভাবে শ্রদ্ধা জানাতে হয় তাহলে আরো প্রতিষ্ঠান করেন, বিশ্ববিদ্যালয় করেন, জাতির জনকের নামে কলেজ করেন, ইউনিভার্সিটি করেন, মাদ্রাসা করেন, মসজিদ করেন, প্রয়োজনে মন্দিরও করেন, আমাদের আপত্তি নাই। কিন্তু এমন একটা বিষয় আপনারা করছেন। আরেকটি বিষয় সেটা হলো যে আমাদের একজন আলোচক যেটা বলেছেন যে সংবিধান অনুযায়ী আমাদের যে 4টি মৌলিক স্তম্ভ আছে তার মধ্যে একটি হচ্ছে আমার ধর্মনিরপেক্ষ দেশ। সেই জায়গায় আপনি কি বলবেন? এখানে ধর্মনিরপেক্ষতা এটা আবার একটা তাত্ত্বিক ব্যাখ্যা, ঠিক আছে? আসলে এখানে যখন স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়েছে তখন 3টা লক্ষ্যকে সামনে নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। 3টা লক্ষ্যের মধ্যে রিটার্ন যেটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ছিল মুজিবনগর সরকারের 17 এপ্রিল যেটা ঘোষিত হয়েছিল, সেখানে কিন্তু 3টা লক্ষ্যের মধ্যে ধর্মনিরপেক্ষতার কথা নেই। ধর্মনিরপেক্ষতা সহ বিভিন্ন বিষয় পরে সংযুক্ত হয়েছে। সেখানে 3টা লক্ষ্য ছিল মানবিক, 1 নম্বর মানবিক মর্যাদা, 2 নম্বর সামাজিক ন্যায় বিচার, 3 নম্বর অর্থনৈতিক সাম্য। এই যে 3টা লক্ষ্য, এই 3টা লক্ষ্যে সবাই আমরা একমত। এর মধ্যে কোনো মতপার্থক্য নেই, কোনো জাতি ধর্ম গোষ্ঠী কেউ এর মধ্যে কোনো প্রশ্ন করতে পারবে না। কিন্তু পরবর্তীতে সংবিধান কাটাছাড়া করে যার যার মতো করে সেখানে আদর্শ ঢুকানো হয়েছে। আচ্ছা, আমি আপনার সঙ্গে এই বিষয়ে আবার পরে যুক্ত হব। আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমি যা গাজী আতাউর রহমান, আপনার জন্য একদম 30 সেকেন্ড, শেষ মুহূর্তে 30 সেকেন্ড আপনার কিছু বলার। হ্যাঁ, আসলে ওনারা, আমি যে কথাটা বলতে চাইছিলাম যে ওনারা 3 জন তো একই টোনে কথা বলে, এই জন্য আমার সময় একটু বেশি পাওয়ার কথা ছিল যৌক্তিক ভাবেই। তারপরও যেহেতু আপনার কাছেই ডায়াস, অতএব আপনি এত বিবেচনা করবেন। এখানে রুহিন হোসেন প্রিন্স ভাই যে কথাটা বলছেন যে যেহেতু পূজা করে না, দেখেন দুইটা, একটা হলো যে মূর্তির যদি পূজা করা হয় তাহলে কিন্তু শিরক হয়ে যায়, ঈমান চলে যায়। দুইটা পার্থক্য আছে। আর যদি পূজা না করা হয় তাহলে এটা হারাম, কবিরা গুনাহ হয়, ঠিক আছে? দুইটার মধ্যে দুইটা। মূর্তি বানাইলে কিন্তু কেউ মুশরিক হয় না, বেঈমান হয় না, কাফের হয় না, বা বলে ঈমান চলে যায়। সহিংসতার যে কথা বলা হচ্ছে সেই বিষয়ে আমি এক কথায় শেষ করে দিই। অতএব দুইটা বিষয়, একটা হলো মূর্তির পূজা করা আর একটা হলো মূর্তি বানানো। মূর্তি মুসলমানরা বানাইতে পারে, কবিরা গুনাহ হবে, গুনাহগার হবে, এক। আর আমরা প্রতিবাদ করছি কেন? রাষ্ট্রীয়ভাবে একটা গুনার কাজ হচ্ছে, এটা প্রতিবাদ করা আমাদের ইমানের অংশ, এটা একটা বিষয়। আর যেমন হাসান ভাই যেটা একটা অপ্রাসঙ্গিক ভাবে নিয়ে আসছে 71-এ ভূমিকা এইসব, 71-এ তো ওনাদের মতো মৌলবীরা যারা আসলে সবসময় ক্ষমতাসীনদের মনোরঞ্জনে ব্যস্ত থাকে, তারাই 71-এ পাকিস্তানিদের মনোরঞ্জনের জন্য ইসলামের ভুল ব্যাখ্যা করে অপকর্ম করেছে। আজকে জিয়াউল হাসানরা যেমন আজকে এই সরকারের পক্ষে থেকে সরকারের মনোরঞ্জনের জন্য আজকে হারামকে হালাল করছে, 71-এ এরকম একটা শ্রেণী ছিল। অতএব তারা আসলে 71-এর ভূমিকায় আজকে অবতীর্ণ হয়েছে, আজকে ইসলামের ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে। অতএব এখানে প্রিন্স ভাই যেটা বলেছে, মূর্তি এক বিষয়, যেটা পূজা করা হয় এক বিষয়, পূজা না করা হলে আরেক বিষয়, ঠিক আছে? কিন্তু দুইটাই, পূজা করা হলে বেঈমান হয়ে যায়, পূজা না করা হলে কি হয়? সে গুনাহগার হয়। আর এটা গুনার কাজ। আমরা ইমানদার মুসলমান, আমাদের প্রতিবাদ করা আমাদের দায়িত্ব, আমরা প্রতিবাদ করছি। যেমন সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস দূর করে দেওয়া হয়েছে, আমরা প্রতিবাদ করেছি, প্রতিবাদ করাটা আমাদের দায়িত্ব। ধন্যবাদ।